নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের মে মাস সমস্ত কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার, তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। আজকের যে আলোচনা তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ বিরাজমান থাকছে আপনাদের সেকেন্ড হাউসে, এবং একই সাথে এই সেকেন্ড হাউসে কিন্তু আরো 3টি গ্রহ থাকছে, বুধ, শুক্র এবং রাহু। তবে রাহু আবার 18 মে গোচর করে যাবে আপনাদের ফার্স্ট হাউস অর্থাৎ রাশির উপর। মাসের প্রথম 2টি সপ্তাহে রবি অবস্থান করে থাকছে আপনাদের থার্ড হাউসে, এবং 14 মে রবি গোচর করে চলে আসছে আপনাদের ফোর্থ হাউস। দেবগুরু বৃহস্পতি 15 মে পর্যন্ত বিরাজমান থাকছে আপনাদের ফোর্থ হাউসে, এবং 15 মে দেবগুরু বৃহস্পতি চলে আসছে আপনাদের ফিফথ হাউসে। মঙ্গল পুরো মাসটি জুড়ে অবস্থান করে থাকছে আপনাদের সিক্সথ হাউসে। কেতু থাকছে 18 মে পর্যন্ত আপনাদের 8th হাউসে, এবং পরবর্তীতে কেতু গোচর করে চলে আসছে আপনাদের সপ্তম ঘরে। এই থাকছে পুরো মে মাস জুড়ে কুম্ভ রাশির মানুষদের সাপেক্ষে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে। দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড হয় শনি, যে কিনা সেকেন্ড হাউসে শুক্র, বুধ এবং রাহুর সঙ্গে বিরাজমান রয়েছে। আবার মঙ্গলের দৃষ্টিও থাকছে আপনাদের রাশির উপরই, মানে মেজর কোনো বড় ইস্যু তো থাকবে নাই পুরো মে মাস জুড়ে। তবে সেকেন্ড হাউসে শনি রাহু একত্রে মানে 18 মে পর্যন্ত গলা সংক্রান্ত কোনো ছোটখাটো ইনফেকশন বা গলা সংক্রান্ত কোনো সমস্যা, সর্দি কাশি, দাঁতের কোনো সমস্যা বা মুখগহ্বরের ভিতরের কোনো সমস্যা, এগুলি কিন্তু পরিলক্ষিত হবে। এই কটি জায়গায় কিন্তু আপনাদের 18 মে পর্যন্ত অ্যাটলিস্ট একটুখানি সচেতন থাকতে হবে। তবে মোটের উপর যদি বলা হয় 80 থেকে 90% কিন্তু হেলথ আপনাদের অনুকূলেই থাকছে। এরপর আলোচনা করব শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আপনাদের ফিফথ হাউসের লর্ড হয় বুধ, যে কিনা সেকেন্ড হাউসে শুক্র, শনি এবং রাহুর সঙ্গে একত্রে রয়েছে। মানে কুম্ভ রাশির শিক্ষার্থী বিদ্যার্থীরা এতদিন যারা পড়াশোনার ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নিতে চাইছিলেন কিন্তু ফ্যামিলির সাপোর্ট পাচ্ছিলেন না, এবারে কিন্তু আপনারা ফ্যামিলির সাপোর্ট পাবেন। বাড়ির গুরুজনের সহযোগিতার মাধ্যমে কিন্তু পড়াশোনার ব্যাপারে যে কোনো চিন্তা থেকে আপনি মুক্ত হতে দেখা যাবে। পড়াশোনার প্রতি একটা মনোযোগ বা পড়াশোনার প্রতি একটা একাগ্রতা, তা কিন্তু এই মাসে বাড়তে চলেছে। স্মার্টলি কিন্তু আপনারা পড়াশোনাটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে রাহু কেতুর এক্সিসে কিন্তু থাকছে বুধ, মানে কোনো রকম ভ্রম বা কোনো রকম আশঙ্কা এগুলিকে কিন্তু ত্বরান্বিত করলে হবে না। অর্থাৎ নিজের মনের মধ্যে কিন্তু কোনো রকম ভুল চিন্তা ভাবনাকে বাসা বাঁধতে দিলে হবে না। আপনাদের ফোকাস কিন্তু পড়াশোনার প্রতি রাখতে হবে। এইটুকু যদি আপনারা করতে পারেন, শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই মে মাস যথেষ্ট অনুকূলে থাকছে। এরপর আলোচনা করব প্রেম জীবনটাকে নিয়ে, যে প্রেম জীবনের ক্ষেত্রে এই মে মাস সমস্ত কুম্ভ রাশির মানুষদের ঠিক এরকম থাকতে চলেছে। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের লাভ লাইফটাও কিন্তু এই ফিফথ হাউস থেকেই দেখা হয়ে থাকে। আর ফিফথের লর্ড হয় বুধ, যে কিনা সেকেন্ড হাউসে রয়েছে। আর ফার্স্ট হাউসের লর্ড আর ফিফথ হাউসের লর্ড একত্রে মানে প্রেমের জীবন কিন্তু দুর্দান্ত থাকতে চলেছে। পার্টনারের প্রতি একটা ভালোবাসা, পার্টনারের প্রতি কেয়ার, কথাবার্তা, একটা আকর্ষণ, এগুলি কিন্তু পুরো মাস জুড়ে পরিলক্ষিত হবে। তবে আপনার পার্টনার কিন্তু কোথাও না কোথাও একটা শর্ট টেম্পার মেন্টালিটি হয়ে যাওয়া, এগুলোও কিন্তু পরিলক্ষিত হবে। অর্থাৎ এই মাসে মঙ্গলের যেহেতু দৃষ্টি থাকছে আপনাদের রাশির উপরই, তাই বলবো নিজেদের পার্টনারের সঙ্গে কিন্তু পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা করা বা পুরনো কথা টেনে একটা ঝগড়া বা একটা আর্গুমেন্ট, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। কিন্তু সেই জায়গাটায় আপনাদের নিজেদেরকে কিন্তু খানিকটা নিয়ন্ত্রণে রাখতে হবে। এইটুকু জায়গা যদি আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে বলবো 90 থেকে 95% কিন্তু শুভই থাকছে। এরপর আলোচনা করব বৈবাহিক সম্পর্কটা। দেখুন, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বলবো আপনাদের 7th লর্ড হয় রবি, যে কিনা এই মাসে থার্ড হাউসে থাকছে, এবং পরবর্তীতে আবার ফোর্থ হাউসেও চলে আসছে 15 মে পরবর্তী সময়কালে। আবার মঙ্গল এবং কেতুর দ্বারা কিন্তু পীড়িতও থাকছে আপনাদের 7th হাউস। মানে এই পুরো মাস জুড়ে কিন্তু
আপনার এবং আপনার লাইফ পার্টনার উভয়েরই কিন্তু রাগ জেদ একত্রে বিদ্যমান থাকবে, মানে কেউ বলতে পারেন কারোর থেকে কিন্তু কম যাবে না। তাই বলবো একটুখানি কিন্তু নিজেদের ম্যারিড লাইফটা অ্যাটলিস্ট 15th মে পর্যন্ত কিন্তু সচেতন থাকতে হবে। আপনার পার্টনার এই পুরো মাস জুড়ে কিন্তু একটু কর্মব্যস্ত থাকবে এবং কর্মব্যস্ততা থাকার কারণে সে কিন্তু আপনাকে সঠিকভাবে সময় দিতে পারবে না, এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু রাশির উপর থাকবে, আপনারও কিন্তু রাগ এবং জেদ প্রবল মাত্রায় বাড়বে। তাই বলবো চেষ্টা করবেন এই পুরো মাসটি জুড়ে নিজেদের ম্যারিড লাইফ নিয়ে একটুখানি সচেতন থাকতে। যদি আপনারা এই জায়গাটা সচেতন থাকতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ। তবে এই জায়গাটা যদি সচেতন না থাকে সেক্ষেত্রে কিন্তু ম্যারিড লাইফে কোথাও না কোথাও একটা সমস্যা নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসে থাকছে। মোটের উপর যদি বলা হয় আমি বলবো 15th মে পর্যন্ত যদি আপনারা কাটিয়ে নিতে পারেন তাহলে তারপরে কিন্তু সময়কাল অত্যন্ত শুভ। তবে 15th মে পর্যন্ত কিন্তু বৈবাহিক সম্পর্কটাকে নিয়ে আপনাদের যথেষ্ট নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এরপর আলোচনা করব ভাগ্যের ক্ষেত্রে। ভাগ্যের ক্ষেত্রে বলবো আপনাদের 9th হাউসের লর্ড হয় শুক্র, যে কিনা এই মাসে 2nd হাউসে থাকছে, আবার 1st হাউসের লর্ডের সাথে একত্রে বিরাজমান 2nd হাউসেই, যা কিন্তু বলতে পারেন রাজযোগের থেকে কিন্তু কিছু কম নয়। এই মাসে যদি কিছু সেল বা পারচেস করার থাকে বা কোথাও কোনো শুভ কর্ম মাঙ্গলিক কর্ম করার থাকে নিঃসন্দেহে আপনারা করে ফেলুন। সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন থাকছে, আপনারা যে কোনো কর্মে কিন্তু এই মাসে সফলতা পাবেন। ভাগ্যের দিক থেকে কিন্তু ফুল সাপোর্ট এই মাসে থাকছে। যারা নিয়মিতভাবে ট্রেডিং, নিয়মিতভাবে স্টক মার্কেটে কর্ম করে থাকেন তাদের জন্য বলবো এটা কিন্তু একটা দুর্দান্ত মাস বা দুর্দান্ত একটা সময়। ট্রেডিং স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু প্রফিটের মাত্রা যথেষ্ট থাকছে। যে কোনো গুরুত্বপূর্ণ কর্ম যা আপনারা বিগত দিনে করতে চাইছিলেন করে উঠতে পারেননি, ভালো সময়ের অপেক্ষা করছিলেন, তা বলবো মে মাস কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ কর্ম করবার জন্য অত্যন্ত শুভ একটি সময়, আপনারা চাইলেই করতে পারেন। এই মাসে ভাগ্য কিন্তু আপনাদের 95 থেকে 99% অনুকূলেই থাকছে। অর্থাৎ ভাগ্যের দিক থেকে কিন্তু কুম্ভ রাশির মানুষেরা এই মে মাস পূর্ণ সমর্থন পাবেন। এবং আমি তো বলবো এই মে মাসে যদি সব থেকে বেশি কোনো কিছু আপনাদের জন্য ভালো থাকে সেটা কিন্তু আপনাদের ভাগ্য। এরপর আলোচনা করব কেরিয়ার নিয়ে। দেখুন কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনাদের 10th হাউসের লর্ড হয় মঙ্গল, যে কিনা 6th হাউসে থাকছে পুরো মাসটিতে, তাও আবার নিচ অবস্থায়। মানে কর্ম নিয়ে কিন্তু একটুতেই আপনি স্ট্রেস নিয়ে ফেলবেন, ওভার থিঙ্কিং করবেন, আপনি ওভার অ্যাংজাইটি আপনার মধ্যে আসবে, ডিপ্রেশন এগুলি কিন্তু দেখা যাবে। তবে ভাগ্য একটু আগেই বললাম ভাগ্য এই মাসে অত্যন্ত ভালো থাকছে, আর ভাগ্য ভালো থাকার কারণে কিন্তু আপনাদের যে কোনো কর্মে আপনারা হাত দেবেন আপনাদের কিন্তু কর্ম উদ্ধার হয়ে যাবে। কর্ম উদ্ধার হওয়া নিয়ে কিন্তু কোনো ভয় নেই। তবে মঙ্গল নিচ অবস্থায় আপনাকে কিন্তু নিজেকে খানিকটা নেগেটিভ করে দেবে। কোথাও না কোথাও আপনার কর্মের জায়গায় কিন্তু কোনো রকম কলহ বা অফিস পলিটিক্স বা কোনো সিনিয়র বা কোনো জুনিয়রের সঙ্গে আর্গুমেন্ট করা থেকে কিন্তু আপনাদেরকে একটু দূরে সরে থাকতে হবে। যদি আপনারা এই জায়গাটা কন্ট্রোল করতে পারেন তাহলে বলবো কেরিয়ারের জায়গাও কিন্তু এই পুরো মে মাস জুড়ে অত্যন্ত শুভ থাকছে। কেরিয়ার নিয়ে বিশেষ কোনো চিন্তার কিন্তু কারণ নেই, কিন্তু আপনার হট টেম্পার মেন্টালিটির কারণেই কিন্তু আপনি নিজেকে ডিপ্রেস করবে, আপনি 10টা জিনিস নিয়ে ভাববেন, আপনি বিভিন্ন বিষয় কিন্তু ওভার থিঙ্কিং করবেন, এই জিনিসগুলো কিন্তু আসবে। তবে এই জিনিসগুলোকে কিন্তু ওভারকাম করে আপনাকে নিজেকেই উঠতে হবে। বিশেষত বলবো কর্মের জায়গায় যদি 15th মে পর্যন্ত আপনারা নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন বা নিজেকে যদি একটু ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে চলাতে পারেন তাহলে কিন্তু আর ভয়ের কিচ্ছু থাকছে না। পুরো মাস কিন্তু কর্মক্ষেত্রটাও যথেষ্ট ভালো। সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রে। দেখুন ব্যবসার ক্ষেত্রে বলবো যে বুধ শুক্র একত্রে ব্যবসা কিন্তু দারুণ থাকতে চলেছে। তবে ব্যয়ের দিকে আপনাদেরকে একটু সচেতন হতে হবে। অর্থাগমের রাস্তা কিন্তু অত্যন্ত শুভ থাকছে বা সুখ সমৃদ্ধি কিন্তু ব্যবসায় বাড়বে, কিন্তু ব্যয়ের মাত্রাও প্রবল থাকছে। ব্যয়ের দিকটা আপনাদেরকে কিন্তু একটু ব্যবসার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। ওভারঅল যদি বলা হয় ব্যবসা কিন্তু 90 থেকে 95% শুভই থাকছে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।